তবে ইনশাল্লাহ 2025 সালে ইনশাল্লাহ মেবি কোনো একটা সুখবর আসতে যাচ্ছে। পুতুলের মতো সেজে থাকি সবসময়। খুবই ভালো লাগছে বিকজ পুরস্কার সম্মাননা এগুলো আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই ব্যাপারটা আমার বরাবরই ভালো লাগে এবং আমার কাজের প্রতি অনুপ্রেরণা আরও বেশি করে মানে জাগিয়ে তোলে। আমি নাটকের কাজ নিয়ে ব্যস্ত, তবে টিভিসি তারপর হচ্ছে আপনার সিনেমাও করেছি। আমি আসলে মিডিয়ার সর্বসেক্টরেই থাকি, মানে সব দিকেই আছি। বেশি ভালো লাগে অভিনয় করতে, নাটকের কাজগুলোই আমার বেশি ভালো লাগে করতে। সামনের দিনের পরিকল্পনা নিজেকে ব্যবসায়ী হিসাবে সবার সামনে তুলে ধরা। আমি আমার নিজের একটা ফ্যাশন হাউস আছে, কিউট অ্যান্ড ক্লাসি। সো এটাকে মানে যতটুকু পসিবল দাঁড় করানো। এটা আমার এই শোরুমটা বেলি রোডে ছিল, সবাই জানে কিউট অ্যান্ড ক্লাসি। অনেক বড় করে লোগো লঞ্চিং করেছিলাম, তারপরে গ্র্যান্ড ওপেনিং করেছিলাম। সো করোনাকালীন সময় আমার এই বিজনেসটা অফ হয়ে যায়, মানে আমিই অফ করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে 2025 সালে নিজেকে একজন বিজনেস উইমেন হিসাবে সবার সামনে তুলে ধরতে চাই। সম্ভাবনা তো আসলে অনেক কিছুই আছে, বাট আমার একটাই হচ্ছে গিয়ে বিশ্বাস, আমার সৃষ্টিকর্তা আমার রিজিকে যা লিখেছেন তাই হবে। সো আমার জোড়া আসলে কারো না কারোর সাথে লেখা হয়েই গেছে। সো এটা নিয়ে আমি ভাবি না, যখন আমার রিজিকে হবে আমার বিয়ে হবে। তবে ইনশাল্লাহ 2025 সালে ইনশাল্লাহ মেবি কোনো একটা সুখবর আসতে যাচ্ছে। অবশ্যই মালয়েশিয়া দেশ হিসাবে আমার ভালো লাগে এবং এখানে আমার ফ্যামিলি মেম্বাররাও থাকে। আমার খালামণি থেকে গেছে, আমার কাজিন স্টিল থাকে এখানে এবং আমার বোন থেকে গেছে। আর মালয়েশিয়ার মানুষ, বিশেষ করে আমাদের বাঙালি ভাই বোনরা খুবই আন্তরিক, অ্যান্ড আমার সব সাংবাদিক ভাইরাও খুব আন্তরিক, আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, স্নেহ করে। সো এইটা অন্য কান্ট্রিতে এমনটা মানে পরিচিতিটা নাই। আর এখানে আমার আজকে আমি যে অ্যাওয়ার্ডটি পেলাম, এনটিভি বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ড 2024, এটা আমার 19তম প্রোগ্রাম। এনটিভির সাথে আমার অনেক প্রোগ্রাম হয়েছে, বলতে গেলে আমি এনটিভির পরিবারের একজন। আর ওই যে সবসময় আসা যাওয়ার মধ্যে থাকা হয় মালয়েশিয়াতে। মালয়েশিয়ার ফ্যাসিলিটিস ভালো, ওয়েদার ভালো, সবসময় একই রকম ওয়েদার, এবং মালয়েশিয়ার খাবার খুবই মজা, সব আইটেমের খাবার পাওয়া যায়। ট্যুরিস্টদের জন্য আমার কাছে মনে হয় যে বেস্ট প্লেস ইন মালয়েশিয়া। প্রথমত আমি বলবো অবশ্যই কমিটমেন্ট, টাইমিং, অনেস্টি, এই তিনটা একটা মেয়ে মানুষের থাকা দরকার। আর তার সাথে সাথে নিজের প্রতি নিজের কেয়ারনেসটা থাকতে হবে, মানে কেয়ারিং একটা মনোভাবটা থাকতে হবে। যেমন নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা, পরিপাটি থাকা, সুন্দর ড্রেস আপ করা, এবং সব সময় হচ্ছে কি স্কিন কেয়ার করা, হেয়ার ট্রিটমেন্ট করা। মানে একটা মেয়ে, একজন আর্টিস্ট হিসাবে বলবো না, একজন মানে মেয়ে হিসাবে আমি বলবো সবসময় সুন্দর করে সেজে গুজে থাকা উচিত। সেটা হোক কারো বউ বা হোক অবিবাহিত, বিবাহিত, সবারই আসলে মানে খুব সুন্দর করে সেজে থাকা উচিত। আমি সবসময় পরিপাটি থাকি এবং পুতুলের মতো সেজে থাকি সবসময়। এই রহস্য হচ্ছে আমি হাসি খুশিটা আসলে রহমতের একটা ব্যাপার, যার উপর আল্লাহর বেশি রহমত পড়ে সেই মানে হাসি খুশিটাও হচ্ছে কি একটা রিজিকের মধ্যে পড়ে। আর আমি অনেক সুখী ব্যক্তি আলহামদুলিল্লাহ। আমি কখনো কোনো কিছু নেগেটিভ নেই না, সব কিছু পজিটিভলি নেই। এবং আমার কোনো বিপদ আপদ আসলে আমি এটাকে খুব ইজি মনে করি যে যেটা হয়েছে মনে হয় ভালোর জন্যই হয়েছে, নেক্সটে আরও ভালো কিছু হবে। সো এই জন্য আমি কখনো মন খারাপ করি না, সব কিছু খুব ইজিভাবে নেই এবং সবাইকে ভালোবাসি, সবার ভালোবাসা পেতে চাই, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমার কাছে মনে হয় যে আমার ইবাদতের জায়গাটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি একজন অভিনেত্রী হিসাবে বলবো না, একজন মুসলিম মেয়ে হিসাবে আমার 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত, এবং আমার যতটুকুন সহিহ হাদিস জানা দরকার ততটুকুন সেটার উপরে আমল করা উচিত। সবটা তো আর পারি না, যতটুকুন পারি ততটুকুনই করি। তবে আমার নামাজ পড়তে খুব ভালো লাগে, আমি কোরআন তেলাওয়াত করতে খুব ভালোবাসি, আর সবার সাথে ভালো ব্যবহার করতে বেশি ভালোবাসি। আর আমার কাছে মনে হয় যে আমরা মানুষ হিসাবে সবাই খুবই ভালো।